আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ প্রকাশিত আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর বাণিজ্য মন্ত্রণালয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা কেমন হবে, বেতন স্কেল এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত আলোচনা করি। উপরে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর জাতীয় ক্রীড়া পরিষদ ভবন লেভেল 15। এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে 16 মে 2024। নিয়োগ বিজ্ঞপ্তি। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে http://ccie teletalk.com বিডি ওয়েবসাইট দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে এবং প্রকৃত বাংলাদেশী নাগরিক হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারেন। এখানে আমরা এরপর জানবো পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে 1 নম্বর পদ আছে, সেটা হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পিএ, গ্রেড 11, 12,500 হতে 30,223 টাকা বেতন। পদের সংখ্যা 1টি। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস, মানে আপনি ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে আমি এরপরে এটা জানাবো। এটা আপনার কয়েকটা ক্যাটাগরি আছে, মনে হয় এই দুটো পদের এই কয়েকটা জেলার লোক আবেদন করতে হবে: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল। আমি ভিডিওটা লম্বা হবে এই জন্য পড়তেছি না, আমি পরে পড়বো। এখানে 2 নম্বর পদ আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 12, বেতন স্কেল 11,300 হতে 27,300 টাকা। এখানে একজনকে নিয়োগ দিবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। একই যোগ্যতা, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। এখানে আমি বললাম যে দুটা ক্যাটাগরিতে নিয়োগ দিবে কোন কোন জেলার প্রার্থীগণ। এখানে আমি দেখাই আছে যে আমি বললাম ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, এই বিস্তারিত এই কয়েকটি জেলা শুধুমাত্র এই 2 পদে আবেদন করতে হবে, তার ব্যতীত আবেদন করার প্রয়োজন নেই। তবে একটা কথা আছে, এতিম এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে হবে। এখানে আপনার মানে এদের এই কোটাধারীদের কোনো জেলা ভিত্তিক ইয়ে নাই, তারা 64 জেলা থেকে আবেদন করতে হবে। পরবর্তী পদ আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,590 টাকা। 4 জনকে নিয়োগ দেবে কোনো শিক্ষিত বোর্ড হতে এইচএসসি পাস, মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। এখানে যোগ্যতা চাইছে ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70, বাংলায় 45, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। আমি কোন কোন জেলার লোক আবেদন করতে হবে এটা পরে পড়বো। উচ্চমান সহকারে নেবে 6 জন। এখানেও এইচএসসি পাস, মানে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 হতে 22,490 টাকা। 21 জনকে নিয়োগ দেবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 21 জনকে নিয়োগ দেবে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এই 3টা ক্যাটাগরিতে সাধারণত এই জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে, সেটা হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ। আপনারা স্ক্রিনশট মেরে দেখে নেবেন, আমি বিস্তারিত বলছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এরপরে 6 নম্বরে আছে পদের সংখ্যা। 6 নম্বর পদের নাম অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 হতে 20,010 টাকা। 41 জনকে নিয়োগ দেবে। অফিস সহায়ক পদে 41 জনকে নিয়োগ দেবে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এসএসসি ও সমমান পরীক্ষা, মানে মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, মাদরমান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, বগুড়া, দিনাজপুর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, ফিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে, মানে এই কয়েকটা জেলার সাথে ইতিম ও প্রতিবন্ধীরা সব জেলা থেকে আবেদন করতে পারবে।
এরপরে কিছু শর্তাবলী দেওয়া আছে, সেটা হলো প্রত্যেকটা সার্কুলারে থাকে, এখানে তার ব্যতিক্রম হয় নাই। এখানে দেওয়া আছে 30/4/2024 খ্রিস্টাব্দে তার প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হবে এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের এবং মানে প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 2 বছর বৃদ্ধি পেয়েছে। এখানে তো দেওয়া আছে অন্য কোনো প্রতিষ্ঠান হতে চাকরি করতে চাইলে অবশ্যই কৃতপক্ষের অনুমতিটা নিতে হবে। এরপরে কিভাবে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন, এগুলো নিয়মকানুন দেওয়া আছে। এখানে পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাব। এখানে আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যাবলী। এখানে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ, আমি ঠিকানা আগেই বলে দিয়েছি, বলবো না। এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ 20 মে 2024 এবং আবেদনের শেষ তারিখ 10 জুন 2024। এরপরে আপনারা সার্কুলারে লেখা আছে এসএমএস প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান। এখানে পরীক্ষার ফি কিন্তু একেকটা পদের জন্য একেকটা ধরনের আবেদন ফি এখানে উল্লেখ করা আছে, আপনারা দেখে নেবেন। এবং এসএমএস করবেন কিভাবে সেই ক্রমধারা এখানে দেওয়া আছে। টেলিটক সিম দ্বারা অবশ্যই এসএমএস করতে হবে। এরপরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। এই অ্যাডমিট কার্ড নিয়ে আপনার পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। এখানে এগুলোই উল্লেখ করা আছে, লেখা আছে। আপনারা বিস্তারিত সময় নিয়ে স্ক্রিনশট মেরে আপনারা দেখে নেবেন। এখানে প্রার্থীর যোগ্যতা যাচাই। এখানে প্রার্থীর সকল শিক্ষাগত সনদপত্র নিয়ে যেতে হবে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে। তারপরে নাগরিকত্ব সনদপত্র লাগবে। যদি আপনি কোনো কোটাধারী হন অবশ্যই কোটার প্রমাণস্বরূপ সত্যায়িত সনদপত্র নিয়ে যাবেন। এখানে জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ প্রয়োজন হবে। অনলাইনে পূরণকৃত আবেদন কপি, মানে যেটা বললাম অ্যাপ্লিকেশন কপি লাগবে। এখানে লেখা আছে শেষ পর্যায়ে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম।